কুরবানির যে পশু সেটি আমাদের রয়েছে, চাহিদা রয়েছে, সেই ক্ষেত্রে 1 কোটি 23 লাখ হচ্ছে আমাদের মজুদ রয়েছে, আর 1 কোটি 2 লক্ষ আমাদের চাহিদা রয়েছে। আমাদের বাইরের কোনো কুরবানির পশুর দরকার নেই। ইতিমধ্যেই আমরা 3 দিন আগে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা প্রেস ব্রিফিং করেছি, সেইখানে আপনাদের বিস্তারিত আমরা অবহিত করেছি। বর্ডার এরিয়াতে বিডিআরদেরকে আমরা সতর্ক করে দিয়েছি, যাতে করে পার্শ্ববর্তী দেশ থেকে কোনো ধরনের গবাদি পশু না আসতে পারে এই কুরবানির সময়। কারণ আমাদের চাষিরা অনেক কষ্ট করে, খামারিরা এই পশুগুলি সংরক্ষণ করেন, লালন পালন করেন। কাজেই তাদের যাতে কোনোভাবেই তারা নিরুৎসাহিত না হয়, তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নিচ্ছি। আমরা ইনশাল্লাহ এই নাটোরে, উনি বলেছে আমাকে, এই নাটোরে যেহেতু চলনবিল এলাকা, এক সময় এই নাটোরের চলনবিল থেকেই বাংলাদেশের অধিকাংশ জেলার মৎস্যের চাহিদা মেটাপ হতো। সেই ঐতিহ্য যাতে ধরে রেখে দেশীয় চাহিদা মিটাপ করে আমরা বিদেশে পর্যাপ্ত পরিমাণ যাতে রপ্তানি করতে পারি, সেই আধুনিক বন্দোবস্ত ইনশাল্লাহ আগামী দিনে আমরা করার ব্যবস্থা করব। এইখানে অবশ্যই আমরা একটা আগামী দিনে, আমি দুলুভাইয়ের সাথে কথা বলেছি, ফিশ প্রসেসিং সেন্টার এবং গবেষণা কেন্দ্র এবং এই মাছকে কিভাবে উন্নত করা যায় সেই ব্যাপারে এইখানে আমরা একটি প্রজেক্ট নিব ইনশাল্লাহ।